জামে রহমানিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত হাফেজ মাওলানা মুফতি মঈনুল ইসলাম সাহেব, আমাকে আপনারা নিয়োগ দিয়েছেন। আল্লাহর ফজলে করমে আমার যতটুকু সাধ্য আমি আমার সর্বোত্তম চেষ্টা দ্বারা আমি প্রতিষ্ঠানকে উন্নত করার চেষ্টা করি। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে প্রতিষ্ঠানটা আপনাদের সকলে কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান না। এজন্য আমি আপনাদেরকে পুরা রায়পুর মহল্লাবাসীকে বলবো, আপনারা একতাবদ্ধ হয়ে যদি আমাকে আপনারা সহযোগিতা করতে পারেন তাহলেই আমার দ্বারা প্রতিষ্ঠান চালানো সম্ভব। অন্যথায় আমি একা কিছু করতে পারবো না। এই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আর পাশাপাশি আমাদের এই মাদ্রাসা কমিটির অন্যতম একজন সদস্য, যিনি সার্বক্ষণিকভাবে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে এবং আমার সাথে গভীর সম্পর্কতা, তো অত্র মাদ্রাসার সদস্য সচিব জনাব তারিকুল আজিজ আজাদ সাহেব অসুস্থ, হঠাৎ করে 2 দিন হলো হার্টের রোগ, অসুস্থ বেড়ে গেছে, হাসপাতালে ভর্তি আছে। তো আপনাদের কাছে উনি দোয়া চাইছেন, হুজুর একটু দোয়া করবেন, এতটুকুই কথা। এখন সংক্ষিপ্ত নজরুল পেশ করছেন এবং অত্যকার মাহফিলে সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুর রজ্জাক সাহেব দামাত বরকাতুহু, সাবেক মুহতামিম মালসাপাড়া পৌর কবরস্থান মাদ্রাসা সিরাজগঞ্জ। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কিরাম ও সম্মানিত, আজকের এই সংক্ষিপ্ত পরিসরে যে অনুষ্ঠান বা মাহফিল আমরা দেখতেছি, অল্প কিছু মানুষ, কিন্তু এই মাহফিল কত গুরুত্বপূর্ণ। এটা কোরআনের মাহফিল, কোরআন হাতে দেওয়ার একটা অনুষ্ঠান। যে কোরআন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ, সবচেয়ে মূল্যবান গ্রন্থ, সবচেয়ে সম্মানী গ্রন্থ। এই কোরআন যারা পড়ে তারাও সম্মানী, এই কোরআন যারা পড়ে তারাও দামি, এই কোরআন যারা পড়ে তারাও সম্মানী, এই কোরআন পড়ার জন্য যারা ব্যবস্থা করে দেয় তারাও দামি। আজকে একটি দামি অনুষ্ঠানে আমরা বসার সুযোগ পেয়েছি। বিশেষ করে আমি, আল্লাহ তাআলা আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক লম্বা ছিল কিন্তু সময় বেশি হয়ে গেছে, কিন্তু সংক্ষেপ করতেছি। কথা অনেক বলছে, যে সমস্ত জায়গায় কোরআন শরীফ তেলাওয়াত হয় বা পড়ানো হয় বা পড়া হয়, আমরা সকলেই জানি প্রত্যেক ব্যক্তি সে সবসময় ভালো একটা জিনিস চায়। তার চাহিদা কি? ভালো চাকরি করা, ভালো ব্যবসা করা, ভালো কাপড় চোপড় পরা, ভালো বাজার করা, ভালো বাড়ি করা। কি বলে চাই কিনা? এটা মানুষের জৈবিক চাহিদা, স্বভাবগত অভ্যাস, চাবি। এবং তার সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে থাকতে চায়, যে আমাকে সমাজ মানুষ মূল্যায়ন করুক, সমাজের মানুষ আমাকে ডাকুক, আমি সমাজের ভিতরে সম্মানিত মানুষ হিসেবে থাকতে পারি। এই চেষ্টা সকলেই করে এবং চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সমাজে, পরিবারের, দেশের, সারা বিশ্বের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি তাআল্লামাল কোরআন, কোরআন পড়ে। তার কথা সারা বিশ্বের মহামানব যে, তারই কথা। কোনো দেশে কোনো প্রেসিডেন্টের কথা না, কোনো দলের নেতারও কথা না। সারা বিশ্বের যে নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি তো সবচেয়ে ভালো মানুষ ছিলেন। উনি যে ভালো মানুষ ছিলেন আমরাও বলি, যারা তাকে মানত না, কাফের মুশরিক, তারাও ওনাকে ভালোবাসে। সেই মহামানব বলতেছেন সর্বোত্তম মানুষ তাকে বলা হয় যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, নিজেও শিখে আরেকজনকে শিখে। সেই অনুযায়ী, রাসূলের কথা অনুযায়ী, রাসূলের ভাষ্য অনুযায়ী এই সমস্ত ছেলেরা সবচেয়ে দামি। যারা এখানে পড়ায় তারা সবচেয়ে দামি। এই দামের সাথে যারা থাকে তারাও দামি হয়ে যায়, দামের সাথে যারা থাকে তারাও দামি হয়ে যায়। প্রধানমন্ত্রীর সাথে যারা থাকে
তারাও দামি, মন্ত্রীর সাথে থাকলে তারাও দামি, কাউন্সিলের সাথে থাকলে তারাও দামি, দুনিয়ার দামি। ঠিক কোরআন ওয়ালাদের সাথে যারা থাকবে তারাও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হিসেবে গণ্য। আমরা তো চাই যে আমরা দামি হব, কি বলেন? অবশ্যই আমরা চাই আমরা দামি হব। দামি হওয়ার জন্য এই মাদ্রাসাকে মন দিয়ে ভালোবাসতে হবে। যারা পড়ে তাদেরকে ভালোবাসতে হবে, যারা পড়ে তাদেরকে ভালোবাসতে হবে।